সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ৩৭টি সংগঠন মানববন্ধন করছে রাজধানীতে। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। মানববন্ধনের খবরটা বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেজওয়ান, ৩৭টি সংগঠন মানববন্ধন করছে, তাদের একটু বিস্তারিত জানাবেন আপনি, যেহেতু সেখানে আছেন। কি ঘটছে এই মুহূর্তে সেখানে? এখানে মূলত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি মহামানববন্ধন তারা বলছেন, মানববন্ধন পালন করা হচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়েছে এবং এটা একদম শাহবাগ পর্যন্ত কিন্তু চলে গেছে। রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আমি তারা যে হিসাবটা দিয়েছে তাতে ৬৫টি সংগঠন এবং এই মানববন্ধনের আয়োজন করেছে। এর মধ্যে বিভিন্ন পেশাজীবী সংগঠন তো রয়েছে, মুক্তিযুদ্ধ সাপেক্ষের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব সংগঠনও কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছেন। মূলত তারা যেটি বলছেন যে বঙ্গবন্ধুর এই সারা বাংলাদেশব্যাপী বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই তার প্রতিবাদে বা বলবো তার বিরোধিতা করছে যে বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো তার বিরোধিতা যে করছেন, তার বিরুদ্ধে আসলে এই মানববন্ধন থেকে তারা বলছেন যে মুসলিম দেশগুলোতেও যেখানে একদম কট্টর শরিয়া রয়েছে সেসব দেশেও কিন্তু ভাস্কর্য রয়েছে। কাজে ভাস্কর্য এবং মূর্তি এর মধ্যে পার্থক্য না বুঝে যে ধর্মপ্রাণ মুসলমানদের বা মানুষকে ভুল বোঝানো যে প্রয়াস, তার বিরুদ্ধে এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে তাদেরকে যারা এই ধরনের সাম্প্রদায়িকতার উস্কে দেওয়ার চেষ্টা করছেন, এই ধরনের বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কেন্দ্র করে তাদের গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি দাবি আসছে এবং তারা কিন্তু অনেকগুলো ঘোষণা করছেন এবং এখানে কিন্তু যে সংগঠনগুলো দাঁড়িয়েছেন, মুক্তিযুদ্ধের সন্তানেরা আছেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সন্তানেরা আছেন, মুক্তিযুদ্ধের যারা যেসব সংগঠনগুলো এই রাজাকারদের বিচারের দাবিতে এতদিন ধরে আন্দোলন করে আসছেন, সেই সব সংগঠন রয়েছেন। সবকিছু মিলে বিশাল একটা মানুষের, কিন্তু আমি জানি না ক্যামেরায় হয়তো আমরা অত মানুষ এখন দেখাতে পারছি না, কিন্তু বিশাল একটি মানববন্ধনের আজকে আয়োজন করা হয়েছে এবং যারা এই আয়োজনটি করেছেন তারাও বলছেন যে এটি তারা মানববন্ধন, তারা মানববন্ধন বলছেন এবং বলছেন যে এই মানববন্ধনের মাধ্যমে তারা এক ধরনের মেসেজ দিতে চান যে এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা যে আওয়াজটি তুলেছেন, সেই আওয়াজে সারা বাংলাদেশের মানুষ রয়েছে। এবং এখন মানববন্ধনটি শুরু হয়েছে প্রায় ২:৩০টার দিকে মানুষ দাঁড়ানো শুরু করছে। এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে গাড়িতে করে কিন্তু মানুষ আসছেন মানববন্ধনে যোগ দেওয়ার জন্য। এবং এখন পর্যন্ত মনে হচ্ছে যে এই যে কর্মসূচিটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি এবং এখন পর্যন্ত এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে এখন পর্যন্ত যে প্রতিবাদগুলো হয়েছে, সেই প্রতিবাদের মধ্যে বড় একটি প্রতিবাদ এবং সকল পেশাজীবী মানুষের, সকল ধর্ম বর্ণের মানুষের, পেশাজীবী মানুষের যে অংশগ্রহণ, সেখানে মনে হচ্ছে যে এই মানববন্ধনটিতে সবচেয়ে বেশি হয়েছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন যোগ দেব তখন আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরিফিন, ধন্যবাদ রেজওয়ান ফয়েজ।